ডিয়ার লার্নার্স, আজকে ক্লাসে আমরা শিখব যদি কোনো বাংলা বাক্য অতীত সময় হতে কেউ যদি কোথাও আছে বা ছিল বোঝায়, সেই সমস্ত বাংলা বাক্যকে কিভাবে দ্রুত ইংরেজিতে ট্রান্সলেশন করবে। যেমন ধরো, আমি 2 বছর ধরে এই গ্রামে আছি। সে গত শনিবার হতে এখানে আছে। শুভ 3 ঘন্টা যাবৎ শিক্ষা অফিসে ছিল। প্রধান শিক্ষক সকাল থেকে বিদ্যালয়ে ছিলেন। আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাবো উপরে উল্লেখিত প্রতিটি বাংলা বাক্য অতীত সময় হতে কেউ কোথাও আছে বা ছিল এই রকম অর্থ বোঝাচ্ছে। যদি কোনো বাংলা বাক্য অতীত সময় হতে কেউ যদি কোথাও আছে বা ছিল এই রকম অর্থ বোঝায়, সেই সমস্ত বাংলা বাক্যকে কিভাবে দ্রুত ইংরেজিতে ট্রান্সলেশন করবে জানতে হলে ইউ হ্যাভ টু ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড। ভিডিওটি কিন্তু তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। ক্লাসটি শুরু করার আগে যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ইট ইজ অ্যাবসোলিউটলি ফ্রি। এই ভিডিওগুলি যদি তোমরা প্রতিনিয়ত দেখতে থাকো তাহলে তোমরা ইজিলি অ্যান্ড উইথ কনফিডেন্স ইংরেজি বলতে পারবে ও লিখতে পারবে। তাহলে আর বেশি দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। সিম্বল অতীত সময় হতে কেউ কোথাও আছে বা ছিল। ফর্মস অফ ভার্ব হ্যাভ বিন, হ্যাজ বিন ও হ্যাড বিন প্লাস অ্যাডভার্ব অফ প্লেস। কেউ কোথাও আছে থাকলে আমরা হ্যাভ বিন ও হ্যাজ বিন বসাবো, আর কেউ কোথাও ছিল থাকলে আমরা হ্যাড বিন বসাবো। এইবার আমরা জেনে নেব কোথাও হ্যাভ ও হ্যাজ এবং হ্যাড ব্যবহৃত হয়। সাবজেক্টটি এক বচন হলে হ্যাজ ব্যবহৃত হয়, সাবজেক্টটি বহু বচন হলে হ্যাভ ব্যবহৃত হয়, সাবজেক্টটি আই এবং ইউ হলে হ্যাভ ব্যবহৃত হয়। এক বচন ও বহু বচন সকল সাবজেক্টের পরে হ্যাড ব্যবহৃত হয়। যেমন আমি 2 বছর ধরে এই গ্রামে আছি। আই হ্যাভ বিন ইন দিস ভিলেজ ফর 2 years। হতে থেকে থাকলে আমরা সিন্স ব্যবহার করব, আর ধরে যাবত থাকলে আমরা ফর ব্যবহার করব। সে গত শনিবার হতে এখানে আছে। হি অথবা শি হ্যাজ বিন হেয়ার সিন্স স্যাটারডে। শুভ 3 ঘন্টা যাবৎ শিক্ষা অফিসে আছে। শুভ হ্যাজ বিন ইন দিস এডুকেশন অফিস ফর 3 hours। প্রধান শিক্ষক সকাল থেকে বিদ্যালয়ে আছেন। দ্য হেড টিচার হ্যাজ বিন ইন দ্য স্কুল সিন্স মর্নিং। রাম 2 বছর ধরে লন্ডনে ছিল। রাম হ্যাড বিন ইন লন্ডন ফর 2 years। সে গত রবিবার হতে এখানে ছিল। হি অথবা শি হ্যাড বিন হেয়ার সিন্স সানডে। সিম্বলটি নিয়ে যদি তোমাদের কোনো কোয়ারি থেকে থাকে তাহলে তোমরা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আই শ্যাল বি ভেরি প্লিজ টু রেসপন্ড ইউর কোয়ারি। আর একটা কথা, সিম্বলটি দিয়ে যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত তাড়াতাড়ি ইংরেজি বলতে পারবে ও লিখতে পারবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ইউর রিলেটিভস, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ইট ইজ অ্যাবসোলিউটলি ফ্রি। দেখা হবে পরবর্তী ভিডিওটিতে একটি নূতন কন্টেন্ট নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।